এখন এই যে গন্ডোলার লাইন, সেই গন্ডোলার লাইন আমরা ওইখান থেকে এইখান পর্যন্ত আসলাম, তার মধ্যে দেখো এই অবস্থা হয়ে গেছে। আর এরকম অভিজ্ঞতা প্রথমবার। এখন এই যে আমরা ট্রাভেলার চেঞ্জ করে এখন আমরা এই উঠবো স্করপিওতে, কারণ আমাদের এই গাড়ি বড় গাড়ি যেতে দিচ্ছে না, এখন স্করপিওতে উঠবো। মরার পর স্বর্গ যেন নরকে ঠাই হবে জানি না, তবে জ্যান্ত অবস্থায় স্বর্গ থেকে ঘুরে যাচ্ছি। বা সত্যি তাই, জ্যান্ত অবস্থায় এখন আমরা স্বর্গ থেকে ঘুরে নিচ্ছি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই রোপের সামনে, আমাদের রোপে ঢুকছে। প্রায় 2-2.5 ঘন্টার মতো লাইট দিয়ে আমরা পৌঁছালাম এই রোপের সামনে। এই আসছে আমাদের, এইটার মধ্যে আমরা উঠবো। এইখানে রয়েছে হেলিপ্যাড, দেখো হেলিকপ্টারের কি অবস্থা। হেলিপ্যাডের পুরো বরফে সিজ হয়ে আছে হেলিকপ্টার, দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে অবস্থা হেলিকপ্টারের পাখা আর ঘুরবে না বরফের জন্য। আমরা হেঁটে এসে যে কাওয়া খেলাম, সবাই কেমন লাগছে? সবাই কিন্তু হেঁটে এসছে সেই গন্ডোলা থেকে। দেখিয়ে দেখিয়ে कैसे चल रहा है? ঠিক আছে, দেখিয়ে দেখলে যে কিভাবে আমাদেরকে লুটছে, মানে এরা বলে কাশ্মীর কা মেহমান है हम लोग। এখান থেকে 10 बंदे हैं, ये बंद करना पड़ेगा। আমরা এখন এই গাড়ি থেকে নেমে গন্ডোলা যে পয়েন্টে যাচ্ছি, কিন্তু গাড়ির জন্য, স্লাজ গাড়ির জন্য প্রচুর বার্গেনিং করছে, মানে আসছে কিন্তু। গুড মর্নিং, আজকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে কাশ্মীর সিরিজের। আজকে আমরা শুরু করব কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে গুলমার্গ। প্রায় 52 কিলোমিটারের আমাদের আজকে জার্নি হবে, সময় লাগবে 2 ঘন্টা। তো আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা ব্রেকফাস্ট করবার বেরাবো। আর বলে দিই, দেখো বৃষ্টি হচ্ছে, কি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা তো ভেবেছি আজকে আমাদের ট্রিপটাই ক্যান্সেল হবে, মানে আমাদের অলরেডি কাটা রয়েছে গুলমার্গের গন্ডোলার টিকিট, কিন্তু ওয়েদারের জন্য ভাবছিলাম হয়তো হবেই না। কিন্তু আস্তে আস্তে মৌসুমটা ঠিক হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর ওইখানে বোধহয় স্নোফল হবে, তো এবার স্নোফল হলে গন্ডোলা চলবে কিনা জানি না, সেই জন্য একটু টেনশনে আছি। তো যাওয়া যাক, তোমাদের আপডেট দেবো, সঙ্গে থাকো এই সিরিজের। এই আমার পার্টনার রয়েছে আজকে, আমরা দুজনে আজকে প্রচুর কাঁপিয়ে ছবি তুলবো। এই যে আমরা এখন টানমার্গে বসে আছি, মানে আমাদের যে ট্রাভেলার করে এসেছিলাম সেই ট্রাভেলার আর যাবে না টানমার্গের পরে, কারণ এতটাই বরফ জমে আছে ওখানে। নেমে যাচ্ছে এখন, এই জলের বোতল সবাই ভাগযোগ করে। বৃষ্টি হয়েছে সকাল থেকে। এই যে আমরা ট্রাভেলার করে এসেছিলাম, এই ট্রাভেলার এখন আমাদের এখানে নামিয়ে দিল এই টানমার্গে। এখন এখান থেকে আমাদের স্করপিও করে চেন লাগানো গাড়ি, সেগুলো করে যেতে হবে, কারণ এতটাই বরফ জমে আছে যে টানমার্কের পরে আর এই বড় গাড়ি উঠতে দিচ্ছে না, এরকমটাই বললো। তো তাই জন্য আমাদের নেমে গিয়ে আবার টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হচ্ছে। এখানে এখন আমরা বার্গেনিং চলছে, মোটামুটি বলছে এক একটা গাড়ি 2500 করে বলছে, এবার দেখা যাক কত করে পড়বে। এখন এই যে আমরা ট্রাভেলার চেঞ্জ করে এখন আমরা এই উঠবো স্করপিওতে, কারণ আমাদের এই গাড়ি বড় গাড়ি যেতে দিচ্ছে না। এখন স্করপিওতে উঠবো, এই গাড়ি ভাড়া করতে হলো এখন। তো এখন স্করপিও নিয়ে যেতে হবে গুলমার্গের পথে। এটাতে 5 জন আমরা বসছি, আমরা টোটাল 10 জন গ্রুপ নিয়ে এসেছিলাম। তো এখন এই 5 জন এটাতে বসলাম, আর একটা এই গাড়িটাতে বসছে 5 জন। এই জাহাঙ্গীর ভাই के साथ हम लोग आए हैं, ठीक है। तो চলো দেখা হচ্ছে গুলমার্গে। আমরা এখন এই গুলমার্গের পথে যাচ্ছি টানমার্গ ছেড়ে। তো আমাদেরকে আবার জুতো জ্যাকেট নিতে হবে, কারণ উপরে এত বরফ রয়েছে, সেই জন্য এখান থেকে আমাদের জুতো বরফ নিতে হবে। এখন এই নামছি গাড়ি থেকে, একটুখানি পথ আসার পথেই আবার আমাদেরকে নিয়ে আসলো এই জুতো আর জ্যাকেট পরার জন্য। এখন এখান থেকেই স্নো জ্যাকেট, স্নো শু পরবো আমরা এখন, সেগুলো ভাড়া নিতে হবে আবার। তো এই হচ্ছে এখানের বিজনেস, মানে একটার পর একটা খরচ করাচ্ছে শুধু। এখানে আমাদের নামিয়ে দিলে এই গাড়ি ভাড়া করতে হলো, আবার একটু আসার পরেই আবার এই মার্কেট থেকে নিয়ে আসলো এখন এই ড্রাইভারই। তো এখান থেকে আবার স্নো জুতো, স্নো জ্যাকেট পরতে হবে। তো চলো দেখা যাক ওগুলো কত করে নেয় আবার। এই যে আমাদের এই গাড়িটা সবাই নেমে গেছে এখন,
এখন এই শুনো, চলো ऊपर 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 तो ऊपर ऊपर आ जाओ। তো এখন এই মার্কেটে নিয়ে আসলো, এর উপর যেতে হবে। এখান থেকে সেই শুনো জুতো, চলো চলো ভাই চলো। তো এখান থেকে আবার তাড়াতাড়ি করে আমাদের জ্যাকেট শু নিয়ে তারপরে বেরোতে হবে। মানে এখানে কি অবস্থা, গলায় পর নেই নেই উপর। হ্যাঁ চলো এখান থেকে। हाँ 10 बंदे हैं, ये बंद करना पड़ेगा। बोल दिया मैंने। ঠিক আছে, এখানে আমার সব এখন জ্যাকেট জুতো পরছে, ঠিক আছে। এখান থেকে আমাদের এত লং না, একটু শর্ট এখানে হচ্ছে সব ভাইয়া भी अच्छा है। তো আমরা সব জ্যাকেট নিয়ে বেরিয়ে পড়েছি গুলমার্গে যাওয়ার জন্য। তো এই যে সবাই জ্যাকেট পরে নিয়েছে, হাই করে দাও সবাই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে অনেক রকম ব্যাপার হলো, আমাদের গাইড নেওয়ার জন্য বললো, তো নেওয়া হয়নি। আর এই জ্যাকেট আর জুতো আমাদের 400 করে পড়লো দুটো দিয়ে। এইভাবেই করে এখন গুলমার্গে যাই, কতটা স্নোফল পাই দেখা যাক। রাস্তার ভিউ আমরা যত উপরে উঠছি ততই বরফের পরিমাণ বাড়ছে আর রাস্তার সৌন্দর্যও বাড়ছে কিন্তু। আমরা এখন এই গাড়ি থেকে নেমে গন্ডোলা যে পয়েন্টে যাচ্ছি, কিন্তু গাড়ির জন্য স্লাস গাড়ির জন্য প্রচুর বার্গেনিং করছে, মানে আসছে, কিন্তু আমরাই আমার কাছে আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রচুর লোক আসছে আমাদের কাছে স্লাইসের জন্য, গাড়ির জন্য, কিন্তু আমরা কোনোটাই বুক করছি না। কারণ আমরা হেঁটে যাওয়ার কেন পছন্দ করি, যেমন এই যে রাস্তার সৌন্দর্যটা, এটা উপভোগ করাটাই আসল জিনিস। গন্ডোলা তো 5 মিনিটে 10 মিনিটের সাফার হবে, তারপরে এই যে হেঁটে যাবো রাস্তা দিয়ে, এইটাই হচ্ছে একটা আনন্দের ব্যাপার। ঠিক আছে, তো এই যে স্লাইস গাড়ি আসছে, আমরা কিন্তু যাবো না স্লাইসে, এই বাচ্চা আমাদের সাথে যাচ্ছে। হাই করে দে, হাই কর। ও যাচ্ছে, তো আমরা কিন্তু এই হেঁটে হেঁটেই যাবো গন্ডোলার পয়েন্টে। চারিদিকে পুরো কুয়াশা ঢেকে আছে, ছবি একদমই ভালো আসবে না, তাই ভাবলাম একটু ভিডিও করে সময়টা কাটাই, কিছু করার নেই আর। কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো देखिए देखिए कैसे चल रहा है। तो ठीक है, देखिए দেখলে যে কিভাবে আমাদেরকে লুটছে, মানে এরা বলে কাশ্মীর কা ধরো ছেলেকে, ঠিক আছে, বলছে মেহমান है, কিন্তু এইভাবে যে লোটে বা এইভাবে গলা কাটে मेहमान का, तो ये देख लीजिए आप लोग, ये स्लाइस वाला आ रहा है। हाँ भैया, हाँ हाँ हाँ, नहीं नहीं भैया, हम लोग पैदल ही जाएंगे, क्योंकि इस जो नजारा है ना, इसको महसूस करना है मुझे, ठीक है, इसलिए हम लोग पैदल चल रहे हैं। नहीं नहीं भैया, हमारा 300 টাকা पूरा 4 5 का इंजन वाला बात छोड़ो, नहीं 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 नहीं, ये तो कमर में दर्द है, नहीं चढ़ सकते। ठीक है, 600 का देना 300 টাকা। তো এই হচ্ছে অবস্থা, তোমরা বুঝেই নেবে, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এরকমই চলছে। আমরা আগেই ভিডিও দেখেছিলাম, কিন্তু তারপরেও জানি, সেটা আমাদের মাইন্ড সেট করে এসেছি আমরা, যে এই যে সবাই দেখো, সবাই হেঁটে হেঁটে আসছে। ওরা কোথায়, কেমন লাগছে স্বর্গে এসে? হ্যাঁ, দারুন দারুন। আর কি একটা বলছিলা তুমি, কোথায় যেতে পারবে না? মরার পর স্বর্গে না নরকে ঠাই হবে জানি না, তবে জ্যান্ত অবস্থায় স্বর্গ থেকে ঘুরে যাচ্ছি। বা সত্যি তাই, জ্যান্ত অবস্থা এখন আমরা স্বর্গে। তো এই যে গুলমার্গে আসার পরে আমরা ভিডিওতে প্রচুর দেখেছি বার্গেনিং হয়, কিন্তু সত্যি এইভাবে পুরো ছেঁকে ধরে, মানে একটু ভাত ছড়া যেরকম কাক ছেঁকে ধরে, সেরকম এইখানে মানে টুরিস্ট আসলে পরে এইভাবে পুরো ছেঁকে ধরে মানুষকে, যে এরা একদিকে আসবে, গাড়ির লোকেরা আসবে, স্লাইডের লোকেরা আসবে, তারপর স্কেটিং এর লোকেরা আসবে, সবাই এসে একদম ছেঁকে ধরবে যেভাবে। হ্যাঁ ভাই, আয়েঙ্গে আয়েঙ্গে, গন্ডোলা করকে আয়েঙ্গে। তো এইভাবে আমাদের এখন মেন ফোকাস হচ্ছে আমরা গন্ডোলা চড়বো। আমরা টোটাল 10 জন এসছি। এই তাড়াতাড়ি হাঁটতে পার কাকুকে,
কাকু কাকু তাড়াতাড়ি হাঁটতে বলো। তো পুরো বরফের চাদরে মুড়ে আছে, সেখান দিয়ে আসছি। আর আকাশ পুরো কুয়াশায় ঢেকে আছে, কারণ সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি আকাশ নীল আকাশ থাকলে খুব ভালো ছবি আসতো, কিন্তু ফটো এখানে ভালো আসবে না, কারণ এত পুরো সাদা 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 ফগে মিশে গেছে। তো আমরা কিন্তু একদিকে ভালো করেছি, এই জ্যাকেটটা আর জুতোটা আগে থেকে নিয়ে এসেছি, তাহলে গিয়ে এখানে আর সময় নষ্ট হলো না আমাদের। তো খুব সাবধানে হাঁটতে হচ্ছে, প্রচুর সবাই স্লিপ খাচ্ছে, কারণ এত হাঁটা হয়ে গেছে, বরফ স্লিপ হয়ে গেছে। নতুন বরফ হলে মানে কামড়ে ধরা যেত, কিন্তু এটাতে প্রচুর স্লিপ হচ্ছে। এই যে আর গাইডের কথা তোমাদের একটা বলে দিই, এই যে গাড়িতে যখন নিলাম আমরা জুতো আর জ্যাকেট নেওয়ার পরে, গাইড এসে একদম নেওয়ার জন্য আমাদের প্রচুরবার বলেছিল, বলো তোমাদের 11টা 15তে স্লট আছে, পাবে না কিন্তু গাইড না নিলে। আমরা বলেছি আমাদের 11টা 15 থেকে 1টা 15 স্লট, তার মধ্যে ঠিক ওরা বলছে না একদমই ঢুকতে দেবে না তোমরা ইসে না করলে, গাইড না নিলে পরে। তো আমরা এইভাবে কিন্তু সবাইকে মানে আমরা অ্যাকচুয়ালি আগে থেকে মাইন্ড সেট করে রেখেছিলাম যে আমরা এবার কিছুই নেব না, আমরা নিজেরা পুরোপুরি নিজেরা। কি রাখে দা, আমরা মাইন্ড আগে থেকে সেট করেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, এই একটা ছোট ট্রিক্স, মানে আমরা কিন্তু রাস্তা প্রথম কথা বলতে সত্যি খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা কি করেছি, এই যে স্লাইস যারা নিয়ে যাচ্ছে, আমরা জানি এরা ঠিক ঘন্টালা যাবে, তো আমরা কিন্তু এই যে এদের ফলো করে যাচ্ছি। রাস্তা সত্যিই চিনতে পারছি না, কারণ পুরো মেঘের সাথে মিশে আছে, কুয়াশার সাথে। তো আমরা ওদের ফলো করে যাচ্ছি। আমরা হেঁটে এসে যে কাওয়া খেলাম, সবাই কেমন লাগছে? সবাই কিন্তু হেঁটে এসছে সেই গন্ডোলা থেকে, মাথায় যেখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, প্রচুর এসেছিল। এই হেঁটে হেঁটে এসছে, আমরা প্রথমে দাও তো মাইন্ড সাইড করে নিলাম। এটা সত্যি একটা অ্যামেজিং জিনিস। হ্যাঁ, তো এইখানে এরকম এই ইসে খাবে কি ম্যাগি নেবো? ম্যাগি এখন টাইম নেই, এসে খাবো। হ্যাঁ উপরে খাবো। তো আমরা এখান থেকে টাকা জ্বালাবো, তো আমরা এখানে সবাই এই খেয়ে নিলাম খাওয়া। আর পুরোটা কিন্তু আমরা হেঁটে হেঁটে আসলাম, দেখালাম ভিডিওতে। তো তোমরা চাইলে আসতে পারো, আর নয়তো অসুবিধা হলে পরে। স্লাইডিং कितना भैया स्लाइड? दो किस्म का रहता है, ये टिकट विदाउट टिकट। अगर कोई खुद जाता हम उसको पेमेंट देते हैं, हाँ उसके लिए नो पैर में कुछ पहनना पड़ेगा ना? हाँ इसका शूज पहनना पड़ता है। ये ऐसे ऐसे जैसे वो कर रहे हैं, जैसे वो हाँ हाँ हाँ, ऐसे शूज लगाना पड़ता है। अच्छा अच्छा अच्छा, ओ देना है, सिक्की देना है, वीडियो बनाओ। अच्छा अच्छा, कितना करके? इसका 2 किस्म रहता है। अगर कोई खुद जाता है हमको पेमेंट देता है, उसके लिए 600 रुपये, जो पूरा टिकट भी लेंगे उसके लिए 400 रुपये, 1000 रुपये कोई रहता है। टाइम आपके ऊपर रहेगा, 10 मिनट 20 मिनट 5 मिनट टाइम, टाइम आपके ऊपर डिपेंड। 20 मिनट करो, आधा घंटा करो, 1 घंटा करो, टाइम आप पे डिपेंड, टाइम आपके ऊपर है। ठीक है। डस्टबिन किधर है चलने का? ये इसके पास তো এখানে কেউ কাচরা করবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো 55 ইয়ার ওল্ড ম্যান পুরো হেঁটে কভার করলো এই গন্ডোলা পথটা, যেটা সবাই ঘোড়া বা ইসেতে যায়। এই যে হেঁটে করলো, কেমন অভিজ্ঞতা বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো দুজনেই। দারুণ 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 অভিজ্ঞতা। হ্যাঁ, ভালোই এক্সপেরিয়েন্স হচ্ছে, ভালো দারুণ, মানে এটা একটা লাইফে রেকর্ড হয়ে থাকবে, লাইফে একটা স্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ। যে আমরা এতটা পথ ব্যবহার করেছি। একটু অসুবিধা হচ্ছে নাকি সামান্য? অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও দারুণ দারুণ। আমাদের সাথে আমাদের যে টোটাল 10 জনের টিম এসেছিল, তার মধ্যে কিন্তু এই এনরাও ছিল। কি অবস্থা, সাইড দিয়ে হাঁটবে না, সাইডে গিয়ে যাওগে। তো সবাই হেঁটেই কভার করতে হবে। आप लोग के पैदल नीचे आए हैं क्या? पैदल দেখো সবাই এইভাবে আসছে। শুধু এই যে বাচ্চাটার জন্য আমাদের টিমের মধ্যে, ওর জন্য শুধু নিতে হয়েছে স্লাইড, আর সবাই কিন্তু হেঁটে এসছে। দেখো জয় করেছি আমরা, হ্যাঁ আমরা পুরো এখানে মোটামুটি 10-15 ফুট বরফ জমে আছে। হ্যাঁ, এই সাইডে গেলেই কেটে যাবে। একটু এটুকু হবে নাকি একটু ইসে? আচ্ছা, এই না যেটা আমরা বাঁচিয়ে রাখছি, কিন্তু এখানে আসার জন্য এই যে মেন রোড রয়েছে,
এটা আমাদের একবারও বলেনি যে রোড দিয়ে যান, রোড দিয়ে যান, রোড দিয়ে বলুন। আমরা কষ্ট করে এই পা স্লিপ করতে করতে বরফ দিয়ে আসলাম। দেখতে পাচ্ছ এই রোড দিয়ে আসা যায়, এই যে আর সব এই পথটা দিয়ে আসলে কিন্তু আমরা কোনো অসুবিধা হতো না, সবাই সিম্পলভাবে আসতে পারতো না। কিন্তু আমাদেরকে পুরোপুরি মিসগাইড করে বলেছেন, যেহেতু সত্যি কথা বলতে নামার পরে আমরা চিনতে পারছিলাম না কোন দিক দিয়ে এই গন্ডোলার পথটা শুরু হচ্ছে। তো তাই জন্য জিজ্ঞাসা করতে হলো, আর জিজ্ঞাসা কাকে করবো, এখানে সবাই প্রতিটা লোক তো বসে আছে মানে গলা কাটার জন্য একদম সবার। তো এইখানে রয়েছে হেলিপ্যাড, দেখো হেলিকপ্টারের কি অবস্থা, হেলিপ্যাডের পুরো বরফে সিজ হয়ে আছে হেলিকপ্টার, দেখতে পাচ্ছ তোমরা? এই হচ্ছে অবস্থা হেলিকপ্টারের পাখা আর ঘুরবে না। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি গন্ডোলার পয়েন্টে, কিন্তু আমরা স্ক্যামের মধ্যে পড়লাম যে এই পিচ রোডটা আমরা পেলাম না, আমাদেরকে ভুল করে ওই রাস্তাতে নিয়ে আসতে হলো। আর আমরা গন্ডোলা সিধা স্যার। তো এই কাকুকে আমি নিজে স্ল্যাশ গাড়ি চালিয়ে আনলাম, ধরো অল্প একটু পথ আর পাচ্ছিল না, যেহেতু আমরা সবাই চলে এসেছিলাম। লাস্টে ওখানে অনেকগুলো স্ল্যাশ পড়েছিল, তো আমি ওদেরকে বলে একটা নিয়ে একটু চালিয়ে দেখলাম, কারণ কাকুকে নিয়ে আসলাম। তো এইটাই বোধ হয় নাকি, হ্যাঁ রাস্তাটা এবার খুঁজে পাচ্ছেন। সমস্যা এটাই কি বলতো, কেউ তোমাদের বলবে না যে কোথা দিয়ে যাও কোথা দিয়ে, এইগুলো বললে পরে সুবিধা হয়, মানে হেঁটে আসে, কিন্তু ওরা পুরো মিসগাইড করে বলে 5 কিলোমিটার 6 কিলোমিটার পথ, কিন্তু আর না, 1 থেকে সামান্য 1 কিলোমিটার পথ পুরো। এই যে এর থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এই দিকে যেতে হবে আমাদেরকে। সমস্যাটা হচ্ছে কাউকে জিজ্ঞাসা করলে শুধু বলছে তাহলে গাইড নিয়ে নাও, মানে তোমাদেরকে কোনোভাবেই ইসে করতে দেবে না, কোনোভাবেই মানে নিজেদের সিঙ্গেল মতো ঘুরতে দেবে না। এখানে যা দেখতে পাচ্ছি, আমি যেভাবে মাইন্ডসেট করে এসেছিলাম পাচ্ছি না, মানে এদের চক্করে মানে এরা পুরো ছেয়ে আছে পুরো চারিদিকে। হচ্ছে পয়েন্ট, এই যে লেখাটা ঘুরছে এখান থেকে পয়েন্ট, আর লাইন শুরু হচ্ছে দেখো ওই যে ঘুরে ঘুরে লাইন শুরু হচ্ছে। এই যে লাইন দেখো, বিরাট লাইন পড়েছে। আমরা এই লাইন অতিক্রম করে এবার যাব, আর গাড়িতে মানে পুরো রাস্তা ছেড়ে গেছে। এই হচ্ছে লাইন, আমাদের লোক দেখি চেনা জানা পায় নাকি, তাহলে পক্সি লাইন করে দেবো। এই হচ্ছে গন্ডোলার লাইন, ওইটা এন্ট্রি গেট, আর এই ঘুরে এই হচ্ছে লাইন, এই হচ্ছে লাইন। আমরা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। তারপরে গিয়ে এখনো আর একটা উপর ফ্লোরে যেতে হবে, তারপরে গিয়ে শুরু হবে হচ্ছে গিয়ে গন্ডোলা। মানে কি যে কঠোর জীবন, এটা গন্ডোলা যারা রাইড করবে তারাই বুঝতে পারবে। এখনো প্রচুর লাইন, এখনো আমাদের ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আমি এখানে সবার ডকুমেন্টস ভেরিফিকেশন করছিলাম, আর আমার পাশেই দেখো একটা হিটার জ্বলছে। এই ঠান্ডার মধ্যে এই জায়গাটা কিন্তু খুব আরাম লাগছিল দাঁড়িয়ে থাকতে। এখন এই পৌঁছালাম 2nd ফ্লোরে, সেখানেও সেম লাইন, আরও বেশি লাইন। আর এখন ওই দেখো বাইরের এখনও লাইন দিচ্ছে সবাই, ওই যে বাইরের লাইন রয়েছে গন্ডোলার লাইন। আর আমরা অলরেডি 2nd ধাপে পৌঁছে গেলাম, মোটামুটি 1 ঘন্টা হলো 2nd ধাপে পৌঁছাতে। প্রচণ্ড লাইন, আমাদের চেকিং করে এবার 2nd ধাপে উঠলাম। আমাদের রূপে দেখা যাচ্ছে ওখান থেকে হালকা। তোমরা যারা গন্ডোলা রাইড করতে আসবে সময় হাতে নিয়ে আসবে, কারণ এখানে অনেকটা সময় লাগে। আর যেহেতু সময় লাগে তো ওয়াশরুমের অনেক কিছু সমস্যা রয়েছে। তো 1st ফ্লোরে কিন্তু কোনো ওয়াশরুম নেই, 2nd ফ্লোরে ওঠার পর তোমরা কিন্তু একটা ওয়াশরুম পাবে। এটা কিন্তু পে অ্যান্ড ইউজ, তবে খুব পরিষ্কার। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই রোপের সামনে, আমাদের রোপে ঢুকছে। প্রায় 2-2.5 ঘন্টা মতো লাইন দিয়ে আমরা পৌঁছালাম এই রোপের সামনে। এই আসছে আমাদের এইটার মধ্যে আমরা উঠবো, 2 থেকে 2.5 ঘন্টা লাইন দিয়ে আমরা পৌঁছালাম এই গন্ডোলা রাইডে। চলো বেড়ো বেড়ো আপ দো আপ। ফাইনালি আমরা ফাইনালি আমরা এখন গন্ডোলা রাইড করছি, প্রায় 2.5 ঘন্টা সাফার, মানে লাইন দেওয়ার পরে বহুত স্ক্যাম থেকে বেঁচে তারপরে কি আমরা এখন গন্ডোলাতে বসতে পেরেছি। কি কেমন লাগছে? ভয় লাগছে বলছে। তো এবার ভিউটা দেখাই তোমাদের সামনে, কিন্তু ভিউ কি করে দেখবো, এত কুয়াশা হয়ে গেছে। এই দেখো এগুলো মোছো না তো, এবার পিছন দেখি এরকম নাড়াচাড়া করো না,
এখান দিয়ে দেখাতেই পাচ্ছি না, সামনের ভিউটা এতটাই ফগ হয়ে আছে। তো এখানটাই দেখো, উই আর দ্য হাইয়েস্ট কেবল কার ইন দ্য ওয়ার্ল্ড। বিরাট এক্সাইটমেন্ট কাজ করছে যে আমরা এতটা হাইয়েস্ট কেবল কারে রাইড করছি। ফগ হয়ে আছে, অনেক কষ্টে ভিডিও শুট করলাম, এই যে একটু ফাঁকা দিয়ে হাত বের করে তারপরে ভিডিও শুট হলো। শুধু তোমাদের ভিউটা দেখানোর জন্য করে এত কষ্ট করলাম, একটা রিস্ক দিলাম, ফোন পড়ে গেলে আর হাত অবশ্যই আছে, বাইরে দিচ্ছি তো হাত অবশ্যই আছে, ভিডিও শুট নেওয়ার জন্য এখান থেকে রিস্ক নিয়ে শটটা নিলাম। অনেক বেড়ে গেছে। লাইক, সরে যান সরে যান। এখন এসে পৌঁছালো আর একটা কাকু আছে এটাতে। তো এইগুলো হচ্ছে কি ইসেদের গাড়ি। সরি, তো আমরা নামলাম রোপে থেকে, এবার একটু ঘুরে দেখবো ফার্স্ট ফেজটা, তারপর চলে যাবো সেকেন্ড ফেজে। তো ফাইনালি এখন স্নোফল পেয়ে গেছি আমরা। ও এই ফার্স্ট ফেজেই স্নোফল, আমাদের সেকেন্ড ফেজে আর যেতে হচ্ছে না। এইখানে হালকা স্নোফল হচ্ছে, আমরা এখানে এনজয় করবো, এখন রিলস বানাবো প্রচুর, তো তোমাদেরও দেখাবো, শেয়ার করব। সত্যি ফাইনালি কাশ্মীরে আসলাম। মানে এটা আগে মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, শুনেছি জান্নাত, সত্যি এখানে জান্নাত, মানে বলে বোঝানোর মতো না, এত সুন্দর জায়গা, মানে না আসলে উপভোগ করার মতো না। এটা কখনোই মোবাইল টিভিতে দেখে উপভোগ করা যাবে না, এটা এসে উপভোগ করতে হবে। এই জন্য বলবো আসুন, একবার হলো কাশ্মীর আসুন, মানে খুব কম খরচে কাশ্মীর ঘোরা যায়, কিন্তু নিজেদের মাইন্ড সেট করে আসতে হবে। এখানে আমরা প্রচুর স্ক্যামের মধ্যে পড়েছিলাম, সেগুলোকে টপকে এসছি, এবং আমি যাদেরকে নিয়ে এসেছি তাদেরকেও মোটিভেট করে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। এই যে গুলমার্গে কোনো স্ক্যামের বাদলা পড়তে দিনই, নিয়ে এসেছি আমি। তো তোমরা ইন্টারেস্ট থাকলে ইনবক্সে পিং করতে পারো, আমি ডিটেলস বলে দেবো সব কিছু। ও আরো আরো চলো 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 চলো। আমি এখন রেডি হচ্ছিলাম যারা প্রফেশনাল স্কেটিং করবে তাদের সাথে রেস করার জন্য, আর আমি রেস করব উইদাউট স্কেটিং শু। আমি জানি এদের সাথে রেস করলে আমি জিতে যাব, কিন্তু আমার এই দাদাদের খুশি করার জন্য আমি নিজে হেরে গেলাম, ওদেরকে জিতিয়ে দিলাম। खत्म, गुड बाय, गया। रुको जरा, सबर करो। পড়ে গেছি, পড়ে গেছি, এতটা বড় ফার্স্ট পেজে হাঁটা যাচ্ছে না। এটা হচ্ছে ফার্স্ট পেজে, আজকে ডেট 13 তারিখ এসেছি আমরা মার্চের, তাতে এই অবস্থা। দেখো কতটা ঢুকে যাচ্ছে পা। ও ঠিক আছে, যাবো, ওইখানে যেতে পারছি না। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তবে এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। আমরা চলে এসেছিলাম অনেকটা নিচে, একদম নির্জন জায়গাতে, এখানে খুব সুন্দর ছবি নিলাম, ভিডিও করলাম। এবার আমরা উপরে উঠছি, কারণ ওই উপরে প্রচুর ক্রাউড লোক। ওইখানে তোমরা যদি এনজয় করতে চাও নিজেদের মতো, তাহলে এটা স্কেটিং করতে হয়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্কেটিংয়ের জায়গা, মানে এখানটা পুরোটা ঢাল, এটা পুরোটাই ঢাল, সেইভাবেই। ইয়েস, তো এরকম স্কেটিং চলছে প্রচুর এখানে, তো সেগুলো দেখতে সময় কাটলো, এবং একটু একাকিত্ব সময় কাটালাম এখানে। মানে এত সুন্দর জায়গায় এসেছি, ভারতের ভূস্বর্গে এসেছি, আর কোনো কথা। আর এখানে রয়েছে খাওয়ার দোকান প্রচুর, আর এখানে আসলে পরে তোমাদের স্কেটিংয়ের জন্য প্রচুর ধরবে,
এগুলো 1000-1500 করে চাইবে এই স্কেটিং। আর এখানে রয়েছে মোমো সব দোকান, চারিদিকে বরফ ঘেরা, উপর থেকে স্নোফল, আর সাথে এরকম মোমো। অসাধারণ, মানে এরকম মুহূর্ত বলে বোঝানো যাবে না, এটা লাইফের সেরা মুহূর্ত। প্রচণ্ড স্নোফল হচ্ছে, সের মধ্যে দিয়ে অনেকক্ষণ সময় কাটালাম। এখন অ্যানাউন্স করে দিয়েছে যে যত পর্যটক আছে, যারা ট্যুরিস্ট আছে, তাদেরকে বলছে পাপাস চলে আসতে, আবার লাইন দিতে বলছে। লাইন প্রচুর আছে, লাইন, কারণ এখানে লাইন দিতে গেলে, তবে সত্যি কথা বলতে আমাদের এই জ্যাকেট আর শ্যুটা নেওয়াটা মানে একদম সার্থক হয়েছে। এইখানেই আছে, অসাধারণ মুহূর্ত কাটাচ্ছে, অসাধারণ। আর লাইন দেখো, এইভাবে লাইন পড়ে গেছে এখন, এত দূর লাইন দিয়ে আমাদেরকে এখন যেতে হবে, যে আবার যেখান থেকে আমরা চলেছিলাম সেকেন্ড পেজ। আর যাওয়ার কি দরকার, হাত পেজি কামাল কর দিয়া। এখন এই যে গন্ডোলার লাইন, সেই গন্ডোলার লাইন আমরা ওইখান থেকে এইখান পর্যন্ত আসলাম, তার মধ্যে দেখো এই অবস্থা হয়ে গেছে। আর এরকম অভিজ্ঞতা প্রথমবার, যে এরকমভাবে লাইন দিয়ে দাঁড়াচ্ছি আর স্নোফল হচ্ছে। আর আমাদের অ্যানাউন্স করছে যে বেশিক্ষণ থাকা যাবে না, তো আমরা কিন্তু ওই জন্য লাইন দিয়ে ফেলেছি। দেখো আমাদের সবাই লাইনে রয়েছে। কি এরকম স্নোফলের অভিজ্ঞতা কীরকম লাগছে? ও যা লাগছে না, অসাধারণ বিউটি, অসাধারণ ঠান্ডা লাগবে। এখনও আমাদের সোনমার্গ আর পেহেলগাঁও আছে, সেগুলো কভার করতে হবে, বেশি ঠান্ডা লাগানো যাবে না। তো এখানে সিরিজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ফেরার সময় প্রচুর স্নোফল হচ্ছিল, আর যখন ভিডিও শ্যুট করছিলাম বরফে পুরো ক্যামেরা ঢেকে গেছে, কিন্তু এর সৌন্দর্য লাখ টাকার থেকেও দামি। এখন গন্ডোলার সামনে রয়েছে এরকম ভিউ। আমরা ফার্স্ট পেজ ঘুরে এসে ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু আমাদের গাড়ি নিতে বাধ্য হলো। দেখো এরকম এরকম রয়েছে, মানে 1 মিনিটে এরকম বরফ হয়ে যাচ্ছে। ও টুপি খুললেই পুরো চুল ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। মানে সত্যি মনে হচ্ছে যে স্বর্গে এসেছি। মানে এটা লাইফটা ইয়াদ রাখবে, এরকম এরকম স্নোফল আর এরকম নাজারা। আকাশটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আগে আরও ফগ হয়েছিল। তো এই হচ্ছে আজকের আপডেট। আজকে হচ্ছে 13/3/2025। এই আপডেট তোমরা যারা আসছো কাশ্মীরে অবশ্যই আসো। আর এই এরকম আপডেট পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই RP93-কে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে আমরা এত সুন্দর কাশ্মীর ট্যুর আর এত সস্তায় করতে পেরেছি শুধুমাত্র শ্রেয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে। এর ওনার হচ্ছে সুরজিৎ কর। আমি সুরজিৎদার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার ভিডিও থেকে ফোন করলে তোমরা আরও ডিসকাউন্ট পাবে। দেখা হচ্ছে পরের পর্বতে। এরপরে আমরা যাব শ্রীনগর থেকে সোনমার্গ, সেখানে দেখা হচ্ছে। তো চলো আজকে যাব আমরা এখন আবার সেই শ্রীনগর। হচ্ছে আমাদের গাড়ি, কোনটা? এই গাড়িটা, এই গাড়িটা। আর প্রচণ্ড স্লিপ। আমরা এখন গন্ডোলা রাইডের টিকিট কাউন্টার থেকে গাড়ি নিয়ে পৌঁছাবো গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। আসার সময় যেই পথটা আমরা হেঁটে পার করলাম সেটাই এখন গাড়ি করে যাচ্ছি, কারণ এত স্নোফল হচ্ছে যে হেঁটে যাওয়া পসিবল না। গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করব। আমাদের সেই স্করপিও নিয়ে যাব হচ্ছে ট্রাভেলারের কাছে, মানে টানমার্কে, যেখানে আমরা চেঞ্জ করেছিলাম।
পৌঁছে গেছি আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে লেখা রয়েছে আই লাভ গুলমার্গ। এবার আমরা গুলমার্গ থেকে ডেনমার্কের যাত্রা করব। আর এই রাস্তার সৌন্দর্য আরো অনেক বেশি, তোমরা ভিউটা এনজয় করো।